Good morning, everyone. You know that now I am uploading videos for the students who are going to appear in the coming Johor Navodaya entrance examination this year. So, for them, I have come today with few maths, and those maths are percentage related maths on square and rectangle. তো আজকের যে বিষয় সেটা হচ্ছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের শতকরা বিষয়ক কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। তো অঙ্কগুলি আমি এক একটি করে বলছি, দেখাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। আরেকটি কথা, এই অঙ্কগুলো যে কেবল ওই জোহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্যই তা কিন্তু নয়। যারা ক্লাস 6, 7, 5-এ পড়ছো তারাও কিন্তু এগুলো থেকে অনেক লাভ পেতে পারো, অনেক কিছু শিখতে পারো। তো লেটস গো টু স্টার্ট দ্য ক্লাস। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্র আছে এবং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বা পরিসীমা বা ক্ষেত্রফল কিছুই দেওয়া নেই, কিন্তু বলা হয়েছে কি যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যকে যদি 10% বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, একবার তোমরা অঙ্কটি দেখে নাও। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্রটির কিন্তু কোনো পরিমাপেই দেওয়া নেই, না আছে বাহুর দৈর্ঘ্য, না আছে পরিসীমা, না আছে ক্ষেত্রফল, কিছুই দেওয়া নেই। কেবল বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়ানো হলো, এতে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে। তো আমরা অঙ্কটি খুব সহজ সরলভাবে করার জন্য আমরা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রটির যে বাহুর দৈর্ঘ্য তা হচ্ছে 100। তো আমরা 100 একক বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো ধরে নিচ্ছি এটি 100 একক বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং এখানে এর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 100 একক। তাহলে এদিকেও 100, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহুর মাপেই সমান হয়, দৈর্ঘ্যও যা প্রস্থও তা। ঠিক আছে, এখন কি করা হচ্ছে না বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়ানো হচ্ছে। তা আমরা ওই জন্যই 100 নিয়ে নিচ্ছি আগে থেকে, যে 100-তে 10 বাড়িয়ে দিব। 10% বাড়ানো মানে কি 100-তে 10 বাড়ানো। তাহলে আমরা এখান থেকে আমরা 10 বাড়িয়ে দিব এবং ধরে নিচ্ছি 10 বাড়ানোর ফলে এত দূর পর্যন্ত আসবে আর এটাও এত দূর পর্যন্ত আসবে। ঠিক আছে, এখন আমরা একটা বর্গক্ষেত্রটি আমরাকে বাড়াচ্ছি। এখন আমরা বর্গক্ষেত্রটাকে বাড়িয়ে দিচ্ছি। এটা ছিল পুরাতন বর্গক্ষেত্র, এখন এরপরে দৈর্ঘ্যকে বাড়ানো হচ্ছে 10 একক, বাড়িয়ে দিলাম। এবারে প্রস্থটাকেও বাড়িয়ে দিব 10 একক। তাহলে এইরকমভাবে হয়ে গেল বর্গক্ষেত্রটি। ঠিক আছে, তাহলে এদিকেও 10 বাড়লো, এদিকেও 10 বাড়লো আর এদিকেও 10 বাড়লো। তাহলে কি এটা হয়ে গেল কি বাড়ার পর হলো কত? তাহলে আমরা এখন যদি দুটো বর্গক্ষেত্রকে আলাদা করে দিই তাহলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর বাহুর দৈর্ঘ্য 100, 100, এর বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে কত? 110 আর 110, কারণ 10% বাড়ানোর পরে এত বড় হয়ে গেল। এখন এর ক্ষেত্রফলটা কত? না এর ক্ষেত্রফলটা হবে 100 গুণ 100 সমান হবে 10,000 বর্গ একক। খুব সহজ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে ক্ষেত্রফল হবে 10,000 বর্গ একক। আর এখানে এই বাড়ানোর পরে যে বর্গক্ষেত্রটা পাওয়া গেল তার ক্ষেত্রফল কত হবে? না 110
গুণ 100, 10 বর্গ একক সমান 11 গুণ করলে 121 হয়, আর দুটো শূন্য বাড়িয়ে দাও, তাহলে 12,100 বর্গ একক। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়ানোর ফলে ক্ষেত্রফল কিন্তু বাড়লো। ক্ষেত্রফল বাড়লো, কত বাড়লো আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে এই 12,100কে 10 মানে এই 12,100 থেকে 10,000 বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 12,100 বিয়োগ 10,000 সমান হয়ে যাবে 2,100 বর্গ একক। এটি বাড়লো, 2,100 বর্গ একক ক্ষেত্রফলটা বাড়লো। কততে বাড়লো এটি হচ্ছে মূল প্রশ্ন। না কততে বাড়লো, না 10,000-এ বাড়লো। তাহলে 10,000-এ যদি বাড়লো 2,100, তাহলে 100-তে কত বাড়লো, শতকরা কত বাড়লো, শতকরা মানে 100। তাহলে আমরা ঐকিক নিয়মে এবারে করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 10,000-এ বাড়লো 2,100, তাহলে একে কত বাড়লো, না 2,100 বাই 10,000, আর 100-তে কত বাড়লো, না 2,100 বাই 10,000 গুণ 100 সমান 1, 2, 3, 4, 1, 2, 3, 4 সমান কত হয়ে গেল, 21। তাহলে 100 বর্গ এককে বাড়লো 21 বর্গ একক। তার মানে 100 মানে তো শতকরা, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাড়লো কত, 21%। এটাই হবে উত্তর। এবং দেখে নাও এই উত্তরটি কোথায় রয়েছে, এটি রয়েছে বি অপশানে, মানে 21% বাড়বে। তো আজকের পরের অঙ্কটিতে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ানো হলো এবং প্রস্থ 15% কমানো হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে। না তোমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাও, খুব কম সময়ের মধ্যে, তাহলে এর আগের অঙ্কটিকে ফলো করে তোমরা করতে পারো। দেখো আয়তক্ষেত্রটির যে দৈর্ঘ্য প্রস্থ সেটি দুটোকে কিন্তু 100-100 করে নাও। যদিও আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বেশি থাকে, প্রস্থটা কম থাকে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা এই অঙ্কটি করার জন্য আমরা দৈর্ঘ্যকেও এবং প্রস্থকেও 100-100 ধরে নেব, 100 ইউনিট 100 ইউনিট। তাহলে মনে করি এর দৈর্ঘ্যটা হচ্ছে 100 একক আর প্রস্থটাও 100 একক। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান বলে বর্গক্ষেত্র ভেবে নিও না, আমরা আয়তক্ষেত্র তো হতে পারে। তাহলে আমরা এখানে একটা জিনিসও শিখতে পাচ্ছি যে সব বর্গক্ষেত্রকেই আমরা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু সব আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি না। আমরা এই 100-100 এই জন্য ধরে নিলাম যে 15% বাড়ানো হলে কত হবে খুব সহজেই বের করতে পারবো। তাহলে 100টা যদি 100-তে যদি 15% বাড়ানো হয় দৈর্ঘ্যটা, তাহলে কত হবে, 100 যোগ 15 সমান হয়ে যাবে 115। আর প্রস্থ 15% কমানো হলো, প্রস্থ 15% কমানো হলো, তাহলে 100-তে কমানো হবে 15, তাহলে 15 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে, 85 হবে। সেটা ওই বাড়ানো এবং কমানোর পরে, কিন্তু বর্গক্ষেত্রের প্রথমাবস্থায় দৈর্ঘ্য 100 প্রস্থ 100। এখন ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 15 একক বাড়ানোর পরে এবং প্রস্থ 15 একক কমানোর পরে কেমন দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো দৈর্ঘ্যটা 15% বেড়েছে, মানে বাড়বে, এদিকে বাড়বে, আর এটা 15% কিন্তু কমবে, এই ধরনের হবে। তাহলে আমরা এখন যদি পৃথক করে দিই, আগেরটি এবং এখনকারটি, তাহলে এরকম হয়ে যাবে। এটি হলো আগের আয়তক্ষেত্র, আর এটি হলো ওই দৈর্ঘ্য 15% বাড়ানোর পর এবং প্রস্থ 15% কমানোর পর। তাহলে ক্ষেত্রফল কীরকম হবে দেখে নাও। এটির ক্ষেত্রফল হবে, প্রথমে যেটি হবে সেটি হবে 100 গুণ 100 সমান হবে 10,000
বর্গ একক আয়তক্ষেত্রটির। এখন এখানে দৈর্ঘ্য তো 115 হয়ে গেছে, তাহলে 115 গুণ 85 হবে, এটাই হবে ওর ক্ষেত্রফল। এখন তাহলে 115কে 85 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে দেখে নাও। 115কে 85 দ্বারা গুণ করে দাও। 5 5 25, 5 8 2, 5 1 5 6 7, 5 1 5, 5 8 40, 0 হাতে 4, 8 1 4 12, 2 হাতে 1, 8 1 8 1 9, তাহলে হয়ে গেল কত? 9775। তাহলে 9775 বর্গ একক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যখন 15% বাড়িয়ে দেওয়া হলো, প্রস্থ যখন 15% কমিয়ে দেওয়া হলো, তখন ক্ষেত্রফল কিন্তু কমে গেল। এখন প্রশ্ন হচ্ছে কত কমলো? কত কমলো সেটা বিয়োগ করে পাওয়া যাবে। তাহলে 10,000 থেকে 9,775 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত পাওয়া যাবে? 5 10 হাতে 1, 2 10 হাতে 1, 8 2 10 হাতে 1, 225। 225 বর্গ একক ক্ষেত্রফল কমে গেল। কততে কমলো? 10,000-এ কমলো। 10,000-এ কমলো, তাহলে 100-তে কত কমলো বের করে দাও। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়ম অনুসারে 10,000-এ কমলো 225। তাহলে 1-এ কমলো কত? 225/10,000। আর 100-তে কমলো কত? না, এটা হবে 225/10,000 গুণ 100 সমান হবে, দুটো শূন্য কেটে যাবে, 25 দ্বারা কেটে দাও, 9 25-এ 200 আর 4 25-এ 100 সমান কত হয়ে গেল? 9-এর 4 সমান হবে 4 2 8, 1 2 পূর্ণ 1-এর 4, 2 পূর্ণ 1-এর 4%। 100-তে কমলো মানে পার্সেন্ট, তাহলে ওই 2 পূর্ণ 1-এর 4% ক্ষেত্রফল কমবে। তাহলে অপশন হবে এটা, অপশন বি। ঠিক আছে, অঙ্কগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমরা চলে যাচ্ছি আজকের পরের অঙ্কে। পরের অঙ্কটিতে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? ওই এর আগের অঙ্কটির মতোই, কেবল আগে ছিল 15% বাড়ানো হলো, 15% কমানো হলো। এখানে বাড়ানো হয়েছে 5% আর কমানো হয়েছে প্রস্থটা 10%। নিয়ম কিন্তু একই। নিয়মটা কি? আমরা ওই 100 ধরে নিব। ধরে নিচ্ছি এটি আয়তক্ষেত্রটি। আমি আগেই বলেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন হয়, আলাদা আলাদা হয়, কম বেশি হয়, কিন্তু এখানে আমরা অঙ্কটা করার সুবিধার জন্য আমরা দুটোকেই কিন্তু আমরা 100 ইউনিট করে ধরে নিচ্ছি। যে মনে করি দৈর্ঘ্য হচ্ছে 100 একক এবং প্রস্থ হচ্ছে 100 একক। এখন আমরা তো বলতে পারি যে এটা বলা হয়েছে আয়তক্ষেত্র, তো বর্গক্ষেত্রকেও কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতে পারি। বর্গক্ষেত্র, সকল বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, এটা তো একদম কনফার্ম, খুব সোজা উত্তর, যে সকল বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র ক্যাটাগরিতে আনতে পারি, কিন্তু সকল আয়তক্ষেত্রকে আবার বর্গক্ষেত্র আমরা আনতে পারি না। কারণ কি না, কারণ হচ্ছে যে বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তো সেই আয়তক্ষেত্রটির যদি কোনো আয়তক্ষেত্র থাকে যার দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, তাহলে সেটিকে আমরা বর্গক্ষেত্রের ক্যাটাগরিতে আনতে পারি। তো আমরা ধরে নিতেই পারি যে আয়তক্ষেত্র হলেও দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100 একক। ঠিক আছে, এখন কি করা হচ্ছে দেখে নাও, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বাড়ানো হলো, তাহলে আমি এরপর এর ওপরে আমি আয়তক্ষেত্রটিকে আমরা পুনরায় লিখছি অন্য রং দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, এবং অঙ্কন করার সময় আমরা কি করব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5% বাড়াবো, মানে 5% বাড়িয়ে দিলাম, ধরে নাও এইটুকুটা 5%, আর প্রস্থটা 10% কমানো হলো, তাহলে এই হলো 10%।
এই হলো 10%। এইভাবে করে দিলাম, মানে এখানে এইটুকুটা হচ্ছে 5 একক, আর এখান থেকে যেটা এটা সেটা হচ্ছে 10 একক। তাহলে 100-তে 10 কমানো হলো, 100-তে 5 বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে এখন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলে কী রূপ পরিবর্তন হবে আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি। ঠিক আছে, কিভাবে দেখে নাও। যেহেতু এর আগের অবস্থায় এর দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 গুণ 100 সমান হবে 10,000 বর্গ একক। আর এর কিন্তু ওই দৈর্ঘ্যটা 5% বেড়ে গিয়ে লম্বা হয়ে গেছে, তাহলে এর হয়ে গেছে 100-র সঙ্গে 5 যোগ হয়ে গেছে এবং 105 হয়ে গেছে। আর প্রস্থটা কিন্তু এর 100 থেকে 10 কমে গেছে এবং কমে হয়ে গেছে 90। তাহলে এখন এর ক্ষেত্রফল কত হবে? 105 গুণ 90 সমান কত একক হবে? 105-কে 90 দ্বারা গুণ করে দাও। 105-কে যদি 90 দ্বারা গুণ করা হয় তাহলে 9 দ্বারা গুণ করে দাও। 5 9 45, 9-কে 9 একটা 0, 9450, 9450 বর্গ একক ক্ষেত্রফল। তাহলে কমে গেছে, কত কমেছে বিয়োগ করলেই পাওয়া যাবে। তাহলে আমরা সরাসরি বিয়োগ করে দিচ্ছি 0 0 0, 5 আর কত 10, 5-এ 10 হাতে 1, 5 5 আর কত 10, 5-এ 10 হাতে 1, 9-কে 10 মিলে গেল। তাহলে 550 বর্গ একক ক্ষেত্রফল কমে গেছে। কতই কমেছে? 10,000-এ কমেছে। 10,000-এ কমেছে। তাহলে 10,000-এ যদি 550 কমে তাহলে 1-এ কত কমবে আর 100-এ কত কমবে? এটাই হবে উত্তর। তাহলে ওকে কি নিয়মে করে দাও যে 10,000-এ কমলো 550, তাহলে 1-এ কমলো কত? 550 বাই 10,000, আর 100-তে কমলো কত না 550 বাই 10,000 গুণ 100। তাহলে কটা শূন্য কাটা যাবে? 3টা, 1 2 3, 1 2 3। 55/10 সেটাকে আমরা আবার কাটাকাটি করতে পারি। আচ্ছা, কাটাকাটি না করেও 55/10 মানে 5.5। তাহলে হবে কত? 5.5 বর্গ একক ক্ষেত্রফল কমলো। কততে কমলো? 100-তে কমলো। তাহলে 5.5%। তাহলে ডি অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে তোমরা খুব প্র্যাকটিস করবে এবং অঙ্কগুলি খুব সোজা। এবং আমি আগেই বলেছি যে শতকরা বিষয়ের উপর অঙ্ক গত 3 বছর ধরে কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামে দেওয়া হয়নি। এবছর কিন্তু আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাই শতকরা চ্যাপ্টারের উপর তোমরা বিশেষ ধ্যান দিবে এই বছর পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আজকে আমি এখানে শেষ করছি। শেষ করার আগে আমার যেটা অনুরোধ থাকে প্রতিবারই, সেটা হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।